আমরা কলেজ করার সময় যেমন অ্যামাজন নার্সিং কলেজ আমরা ৭৬% জায়গা কলেজের নামে আমি দান করে দিয়েছি। আমি আজকে জেলা প্রশাসক মহোদয়কে বলবো, আমি দাওয়াত করব আমাদের কলেজে এসে আমরা কিভাবে শিক্ষা দিচ্ছি, কিভাবে আমরা বিভিন্ন উন্নত মানের অ্যাপারেটাস দিয়ে শিক্ষা দিচ্ছি, তাকে আমরা দাওয়াত করব। এটা আমার আশা করি তিনি থাকবেন। প্রাইভেট নার্সিং কলেজ অ্যান্ড ইনস্টিটিউশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমি। বিনীত অনুরোধ, সবাই আমরা সম্মিলিতভাবে এই সেবিকা তথা একটা পার্ট, এই চড়ুই পাখির মতন একটা অংশ যাতে আমরা খেদমত করে সমাজকে কিছু দিতে পারি, এই আশা। নবীনদের বরণ এবং সেরা বরণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি আমাদের মাননীয় মোহাম্মদ কামরুল্লাহ হোসেন PAA মহোদয়, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত অতিথিবর্গ, উপস্থিত আমাদের ছাত্রছাত্রী, ছোট ভাই বোনেরা, আজকে আমরা গর্বিত যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। তার গুরুগম্ভীর এবং অনেক মূল্যবান বক্তব্য, যার এক একটি লাইন এর অর্থ অনেক গভীরে। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই বক্তব্যকে বুকে লালন করে প্রত্যেকটি কথার নিগুড় অর্থটা উপলব্ধি করে তোমরা তোমাদের পথ চলবে এবং প্রতিটা কথারই কিন্তু একটা বড় আলোচনা আছে এখানে। তোমরা সেটা গভীরভাবে উপলব্ধি করবে এবং এগুলো তোমরা প্রয়োজনে নোট করে রাখবে। কারণ অনেক সময় হলো যে একটি কথাকে যদি সে আদর্শ হিসেবে ধরে নেয়, তার জীবন পাল্টে যায়। তো সেখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় তার মূল্যবান কথা বলেছেন এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে চলছি, বিশেষ করে আমার যে উদ্দেশ্য, আমি ব্যক্তিগতভাবে সেটা একটু বলে নিই যে জীবনে কেউ চিরদিন বেঁচে থাকবে না, কিন্তু তার কর্ম বেঁচে থাকবে। স্যার বলেছেন যে একটি চড়ুই পাখি মুখে করে একটু একটু করে পানি দিচ্ছে, কিন্তু সে এই পানিটা যখন আমরা হাজার হাজার চড়ুই পাখি আসবে বা সবাই মিলে যখন পানি দিয়ে আগুনটা নিভিয়ে ফেলবে, তখন চড়ুই পাখিরও কিন্তু একটা কৃতিত্ব ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে। তা তোমরা যারা আজকে নবীন এবং যারা দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে অধ্যয়ন করতেছ, তারা তোমাদের প্রতিটি সেবার মাধ্যমে তোমরা সারা জাতির সেবা তথা আন্তর্জাতিক সেবাকে সমুন্নত রাখবে, এটাই আমার চাওয়া। আমাদের এখানে স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় এসেছেন, কয়েকবার এই কলেজ পরিদর্শন করেছেন। আমাদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের কর্মকর্তা কর্মকর্ত এখানে এসেছেন। তাদের বক্তব্য একটাই যে আপনারা একটা মডেল নার্সিং তৈরি করেন। আমাদের স্যারের মুখ থেকেও সেটা চলে আসলো যে একটা মডেল বেস, যে একটা আদর্শ নার্স যাতে তৈরি করে দেওয়া যায়। আমরা যাতে প্রতিটি সেবাকে একদম তৃণমূলের যে লোকটা আছে তাকেও আমরা, যে লোকটাকে ধরতে ছুঁতে চায় না, তাদেরকেও আমরা সুন্দরভাবে সেবা দিতে পারি এবং আমরা আন্তর্জাতিকভাবে একটা ব্র্যান্ড, নার্সিংয়ের ব্র্যান্ড যাতে তৈরি করতে পারি। যে নার্সটা আলোচনায় স্যার বলেছেন যে আমরা ইংল্যান্ডে যখন নার্সের ট্রেনিংয়ে পাঠাবো, কেউ যেতে চায় না, কিন্তু এখন প্রতি বছর বাংলাদেশে অনেক অফার আসে আন্তর্জাতিক বাজারে নার্সের প্রবেশের জন্য, দেওয়ার জন্য। কিন্তু
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতিটি ডাক্তারের বিপরীতে 3 জন করে সেবিকা বা নার্স থাকতে হবে। মধ্যম আয়ের দেশ হিসেবে যখন বাংলাদেশকে ঘোষণা দেওয়া হয় তখন স্বাস্থ্যর উপরে তাদের একটা কমিটমেন্ট ছিল যে আপনাদের স্বাস্থ্যর অবস্থাটা কি। সেখানে দেখা গেল যে একজন ডাক্তারের বিপরীতে 0.85% নার্স আছে, অর্থাৎ একজন ডাক্তারের বিপরীতে থাকার কথা 3 জন, আছে মাত্র 1 জনেরও কম। তখন আমাদের সরকার মহোদয় বললেন যে ঠিক আছে, আমরা এত দিনের মধ্যে এই নার্সকে ডেভেলপ করব, নার্সের এই ঘাটতি পূরণ করব। সেই সুবাদে প্রতি বছর প্রায় 7 থেকে 10 হাজার নার্স সরকারিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের এখান থেকে আজকে তোমরা বেরোনোর সাথে সাথে তোমাদের অবাধ চাকরির সুযোগ রয়েছে, সরকারি বেসরকারি পর্যায়ে চাকরির সুযোগ রয়েছে। আমাদের এখান থেকে অনেক 2টো ব্যাচ অলরেডি বেরিয়ে গেছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে তাদের কর্ম শুরু করেছে। এবং আমার বিনীত অনুরোধ থাকবে জেলা প্রশাসক মহোদয়ের কাছে যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফরিদপুরে আমাদের 6-7টি বেসরকারি নার্সিং ইনস্টিটিউট এবং কলেজ রয়েছে, 2টি কলেজ রয়েছে, এবং সরকারি একটি নার্সিং ইনস্টিটিউট এবং কলেজ রয়েছে। তা আমরা যারা বেসরকারি পর্যায়ে কাজ করছি, আমাদের সবকিছু আমাদের নিজেদের আয় থেকে এটা সম্পাদন করতে হয়। এক্ষেত্রে যেমন আমাদের হোস্টেল রয়েছে, অনেক ছাত্রছাত্রী আছে দরিদ্র বা নিম্ন আয়ের ফ্যামিলি থেকে তারা আসছেন, আমরা তাদেরকে ততটা সহযোগিতা করে উঠতে পারি না। এই ক্ষেত্রে আমাদের পূর্বে একজন আলোচক বলেছেন যে এক্ষেত্রে স্যার মহোদয় যদি তার তরফ থেকে কোনো ব্যবস্থা করতে পারেন, তা আমারও সে একই বক্তব্য। স্যারের ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন। আমরা কলেজ করার সময় যেমন আমাজান নার্সিং কলেজ, আমরা 76% জায়গা কলেজের নামে আমি দান করে দিয়েছি। এই 76% জায়গা আমি রেজিস্ট্রি করে দিয়েছি কলেজের নামে। আমি এখানে আমার মনের থেকে স্যার যেটা বলেছেন যে তৃণমূলে যেটা, আমি এখানে ল্যাবগুলোকে নিজে ঘুরে ঘুরে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, মডেল, ড্যামি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমি এগুলো কালেকশন করে সুসজ্জিত করেছি। আমি আজকে জেলা প্রশাসক মহোদয়কে বলবো, আমি দাওয়াত করব আমাদের কলেজে এসে আমরা কিভাবে শিক্ষা দিচ্ছি, কিভাবে আমরা বিভিন্ন উন্নত মানের অ্যাপারেটাস দিয়ে শিক্ষা দিচ্ছি, তাকে আমরা দাওয়াত করব। এটা আমার আশা করি তিনি থাকবেন। এবং আমার আলোচনা দীর্ঘ করব না। আমার একটা স্বপ্ন যে আমরা এই সেবিকা তৈরির মাধ্যমে এই চড়ুই পাখির মতো আমরা একটু সমাজকে কিছু দিতে চাই। সমাজকে আমরা 10 হাতে দিলাম, 100 হাতে দিলাম, 1000 হাতে দিলাম করে সমাজ এখান থেকে তোমাদের মাধ্যমে উপকৃত হবে এবং সুন্দরভাবে উপকৃত হবে, ভালোভাবে উপকৃত হবে। একটা রোগী যখন হসপিটালে যায়, তার সাথে যারা থাকে তাদেরকে বের করে দিয়ে সেবিকারাই তাদেরকে দেখভাল করেন। আমি ছোট্ট একটু কথা বলি। আমার একটি ছোট বোনের একটি মাত্র ছেলে, তার বয়স 23 কি 24 হবে। গত 2 দিন আগে সে বলে যে আমার বুকের ব্যথা, ঢাকায় ওর বাসা, দেনান্দের তাকে একটা হসপিটাল নিচে, দেনান্দের বলতেছে তো কার্ডিয়াক ইব্রাহিম কার্ডিকে প্রেরণ করতে হবে। নিচে যাওয়ার মধ্যে তার একটি ভেইন টোটালি 100% লোক, আধা ঘন্টার ভিতর তাকে রিং পড়ানো হয়েছে। এই রিং পড়ানোর সময় এবং তাকে আইসিইউতে যখন নিয়েছে, তার কাউকে ঢুকতে দেয় না। তার পাশে তো সেবিকারাই ছিল, তোমরাই ছিলা। আমাদের আজ বয়স হয়ে যাচ্ছে, বা ছোট বড় সবাই যে কোনো সময় আমরা হসপিটালাইজ হলে তোমরাই আমাদের সেবা করবা। এই জন্য আমি সবসময় আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী তথা সারা বাংলাদেশের যত ছাত্রছাত্রী আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যখন সেবা করবে মনে করবে যে এটা আমার মা বাবা, ভাই বোন বা আত্মীয় স্বজন, এই ব্রত নিয়ে তোমরা সেবা করবে। আমার বাইরে একটু পরিচয় আছে, সেটা হলো যে ঢাকা ডিভিশনে প্রাইভেট নার্সিং কলেজ অ্যান্ড ইনস্টিটিউশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমি। সঙ্গত কারণে ঢাকা ডিভিশনে যতগুলো নার্সিং ইনস্টিটিউট আছে, আমার
তাদেরকে আমার বিনীত অনুরোধ, সবাই আমরা সম্মিলিতভাবে এই সেবিকা তথা একটা পার্ট, এই চড়ুই পাখির মতন একটা অংশ যাতে আমরা খেদমত করে সমাজকে কিছু দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।